Assalamu alaikum, what's up everyone? I guess you all are keeping cool and just like you, I'm also doing great. So well, আজকে আমরা কি দেখব? আমরা বোর্ডে অলরেডি দেখতে পাচ্ছি টাইটেলটা বেস্ট ইংলিশ এক্সপ্রেশনস উইথ হ্যাভ। দ্যাট মিনস এই হ্যাভ দিয়ে কিছু চমৎকার ইংরেজি এক্সপ্রেশন আমরা দেখব যাদেরকে রাইটিংয়ে ব্যবহার করলে আমাদের রাইটিং অনেক স্মার্ট হয়ে যায়, অনেক কনসাল্ট হয়ে যায়। সিমিলারলি স্পিকিংয়ের টাইমে ব্যবহার করলে আমাদের স্পিকিংটা অনেক সুন্দর, অনেক অসম হয়ে যায়। সো ওয়েল, এই এক্সপ্রেশনগুলো শুধুমাত্র দেখলেই হবে না, এদেরকে সুন্দর করে খাতায় নোট ডাউন করে রাখতে হবে, এদের মিনিং বুঝতে হবে এবং এদেরকে দিয়ে সেন্টেন্স বানানো তো শিখতে হবে। আফটার অল তাহলেই কিন্তু আমরা এদেরকে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারবো। সো ওয়েল, আই এম Noore Jannat Meem with you all today and let's not waste your time, let's get into the business. Okay, so welcome back and চলুন এবার আমরা দেখে নিই আমাদের জন্য আজকে কি কি ইংরেজি এক্সপ্রেশন রয়েছে হ্যাভ যুক্ত। সো প্রথমত আমাদের যেটা আছে সেটা হচ্ছে to have time to kill. To have time to kill, এটা হচ্ছে আমাদের প্রথম এক্সপ্রেশন, to have time to kill. So এর মানে কি বোঝায় কাউকে মেরে ফেলার মতো আমাদের সময় আছে? No, basically time to kill এর মানে বোঝায় যে আমাদের কাছে অনেক ফ্রি টাইম আছে, অনেক স্পেয়ার টাইম আছে, we have enough time to do something. Okay, so to have time to kill means to have enough or free or spare time. That's it. তার মানে হাতে প্রচুর সময় থাকা, অনেক ফ্রি টাইম থাকা, to have time to kill. তো সেন্টেন্সে আমরা দেখি কিভাবে ব্যবহার করতে পারি। আমরা কিন্তু বলতে পারি যেমন I will watch a movie right now because I have time to kill. তার মানে এখন আমি একটা মুভি দেখব, I will watch a movie right now, এখন আমি একটা মুভি দেখব because কারণ I have time to kill, আমার কাছে অনেক অবসর সময় আছে, আমার কাছে অনেক ফ্রি টাইম আছে, অনেক স্পেয়ার টাইম আছে। দ্যাটস ইট। আবার আমরা এই এক্সপ্রেশনটাকে যদি উল্টো বলতে চাই যে আমার হাতে কোনো সময় নেই, আমি অনেক বিজি, আমার হাতে কোনো ফ্রি টাইম নেই, কোনো স্পেয়ার টাইম নেই, তাহলে এই সেম এক্সপ্রেশনটাকে আমরা এভাবে বলতে পারি don't or doesn't have time to kill. সো এই ডোন্ট বা ডাজেন্ট ডিপেন্ড করছে আসলে আমাদের যে সাবজেক্ট আছে সেই সাবজেক্টের উপর। আমাদের যদি সাবজেক্ট হয় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার তখন আমরা ব্যবহার করব ডাজেন্ট হ্যাভ টাইম টু কিল। আর যদি আমাদের সাবজেক্ট হয় ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন বা থার্ড পারসন প্লুরাল নাম্বার তখন আমরা ব্যবহার করি ডোন্ট হ্যাভ টাইম টু কিল। ফর এক্সাম্পল, আই ক্যান সে I don't have time to kill. I don't have time to kill. যার মানে নষ্ট করার মতো সময় আমার কাছে নেই, বা আমার কাছে কোনো ফ্রি টাইম নেই, আমার কাছে কোনো স্পেয়ার টাইম নেই। সিমিলারলি আমরা বলতে পারি আই থিঙ্ক, যার মানে আমার মনে হয় হি ডাজন্ট হ্যাভ টাইম টু কিল। তার মানে আমার মনে হয় তার কাছে ফ্রি টাইম নেই বা তার কাছে কোনো স্পেয়ার টাইম নেই যাতে করে সে কোনো একটা কাজ করতে পারে। সো প্রথমে আজকে আমরা যে এক্সপ্রেশনটা শিখে নিলাম সেটা কি, টু হ্যাভ টাইম টু কিল। তার মানে ফ্রি টাইম থাকা, স্পেয়ার টাইম থাকা, টু হ্যাভ এনাফ টাইম, ফ্রি টাইম অর স্পেয়ার টাইম। সিমিলারলি এর অপোজিট যদি আমরা বলতে চাই যে আমাদের কাছে ফ্রি টাইম নেই তখন আমরা বলতে পারি ডোন্ট অর ডাজন্ট হ্যাভ টাইম টু কিল। দ্যাটস ইট। নাও লেটস মুভ অন টু দ্য নেক্সট ওয়ান। দেখি আমাদের জন্য এবার 2 নম্বরে কী রয়েছে। সো ওয়েল, এখন আমরা যেটা দেখতে চলেছি সেটা খুবই চমৎকার একটা ইংরেজি এক্সপ্রেশন। ওয়েল, নাও উই হ্যাভ to have money to burn. সো টাকা পুড়িয়ে ফেলার মতো টাকা থাকা। এই এক্সপ্রেশনটা দেখলে খানিকটা গেস করা যায় মিনিংটা কি হতে পারে। To have money to burn means to have plenty of money to spend. যখন কারো কাছে প্রচুর টাকা থাকে আসলে খরচ করার জন্য তখন তাদের জন্য আমরা এই এক্সপ্রেশনটাকে ব্যবহার করে থাকি to have money to burn। তার মানে অযথা খরচ করার মতো যথেষ্ট পরিমাণ টাকা তাদের আছে। সো টু হ্যাভ মানি টু বার্ন, দিস মিনস টু হ্যাভ plenty of money to spend.
দ্যাটস ইট। সো ধরুন আমি গরিব মানুষ, সো আমি এরকম বলতে পারবো না যে আই হ্যাভ মানি টু বার্ন, আমাকে বলতে হবে আই ডোন্ট হ্যাভ মানি টু বার্ন, যার মানে আমার কাছে আসলে যথেষ্ট পরিমাণ টাকা নেই খরচ করার মতো, আমার কাছে মোটেও ইনাফ টাকা নেই। সো সিমিলারলি আমি বলতে পারি শি হ্যাজ মানি টু বার্ন অর হি হ্যাজ মানি টু বার্ন, তার মানে তাদের কাছে ওয়েস্ট করার মতো বা তাদের কাছে স্পেন্ড করার মতো যথেষ্ট পরিমাণ টাকা আছে। দ্যাটস ইট। সো এখন আমরা যেটা দেখে নিলাম সেটা কি, টু হ্যাভ মানি টু বার্ন। নাও দ্য নেক্সট ওয়ান ইজ টু হ্যাভ টাইম অন someone's hands. To have time on someone's hands. So যখন আমি বলি I have time on my hand, এর মানে আসলে বুঝে আমার হাতে অনেক ফ্রি টাইম আছে। সো এই সামওয়ানস এর জায়গায় আমরা যে কোনো একটা প্রিপোজিশন আসলে ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, টু হ্যাভ টাইম অন হিজ হ্যান্ডস, টু হ্যাভ টাইম অন হার হ্যান্ডস, টু হ্যাভ টাইম অন আওয়ার হ্যান্ডস, দ্যাটস ইট। সাবজেক্টের উপর ডিপেন্ড করে এই প্রিপোজিশনটাকে সামওয়ানের জায়গায় আমরা একটা প্রিপোজিশন বসাতে পারি। সো টু হ্যাভ টাইম অন সামওয়ানস হ্যান্ডস মিনস টু হ্যাভ free or spare time. একটু আগে কিন্তু আমরা একটা এক্সপ্রেশন দেখে এসেছিলাম, সেই এক্সপ্রেশনের মিনিং আর এই এক্সপ্রেশনের মিনিং কিন্তু একদমই সেম। একটু আগে এটা ছিল কি টু হ্যাভ টাইম টু কিল, আর এখন এটা হচ্ছে টু হ্যাভ টাইম অন সামওয়ানস হ্যান্ডস, যার মানে কারো হাতে সময় থাকা, ফ্রি টাইম থাকা। সো আমি বলতে পারি আই থিঙ্ক আই ক্যান গো উইথ ইউ নাও বিকজ আই হ্যাভ টাইম অন মাই হ্যান্ড। I don't think he will go to the picnic because he doesn't have time on his hands. এভাবে করে আমরা আমাদের সেন্টেন্সগুলোকে ফর্ম করতে পারি। চলুন দেখে নেই হ্যাভ দিয়ে আমাদের পরবর্তীতে কি রয়েছে। এরপর আমাদের যেটা আছে সেটা হচ্ছে to have someone's back. To have someone's back, এটা দিয়ে আমরা বুঝাই যে এমন কেউ আছে যে কিনা আমাকে বা আসলে আমরা যার কথা বলছি তাকে বিপদ থেকে রক্ষা করতে পারে, তাকে সব ডিফিকাল্টিস থেকে মুক্ত করতে পারে। দ্যাটস ইট। সো এই সামওয়ানসের জায়গায় আমরা একটা প্রিপোজিশন বসাতে পারি, যেমন টু হ্যাভ মাই ব্যাক, টু হ্যাভ হিজ ব্যাক, টু হ্যাভ হার ব্যাক, এভাবে। আমি বলতে পারি ইউ হ্যাভ মাই ব্যাক, দ্যাট মিনস তোমাকে যে কোনো ধরনের বিপদ থেকে আমি রক্ষা করতে পারি, আমি বাঁচাতে পারি, আমি সবসময় রেডি। সো এরকম যখন আমরা বোঝাতে চাই তখনই আমরা এই এক্সপ্রেশনটাকে ব্যবহার করি, টু হ্যাভ সামওয়ানস ব্যাক, দ্যাটস ইট। ফর এক্সাম্পল, আইভ গট হিজ ব্যাক, এভাবে। সো এর মানেটা কি, টু হ্যাভ সামওয়ান টু প্রোটেক্ট ফ্রম ডেঞ্জার, তার মানে বিপদ থেকে রক্ষা করার মতো এমন কেউ থাকা। সো তাহলে এই পেজে আমরা কী কী দেখে নিলাম, টু হ্যাভ মানি টু বার্ন, দ্যাট মিনস টু হ্যাভ প্লেন্টি অফ মানি টু স্পেন্ড, to have time on someone's hands, that means to have free time or enough time, to have someone's back, that means to have someone to protect from any danger. Now let's move on to the next one. So এবার আমরা যেটা দেখছি সেটা হচ্ছে to have one's nose to the grindstone. To have one's nose to the grindstones, যার মানে হচ্ছে কঠোর পরিশ্রম করা, অনেক 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 কাজ করা। সো এই যে ওয়ান্স আছে এখানে কিন্তু আমরা একটা প্রিপোজিশন বসিয়ে দিতে পারি। যেমন আমি যদি বলি হি হ্যাজ হিজ নোজ অন দ্য গ্রাইন্ডস্টোন, তার মানে সে কিন্তু প্রচুর পরিশ্রম করছে, সে কঠোর পরিশ্রম করছে। আমি বলতে পারি শি হ্যাজ হার নোজ অন দ্য গ্রাইন্ডস্টোনস, I will have my nose on the grindstone. এভাবে করে আমরা আমাদের সেন্টেন্সগুলোকে কিন্তু ইজিলি মেক করতে পারি। প্রথমে সহজ সহজ সেন্টেন্স বানাবো, এরপর চাইলে আমরা একটু বড় সেন্টেন্স বানাতে পারি। সো টু হ্যাভ one's nose to the grindstone means to work hard, কঠোর পরিশ্রম করা, অনেক 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 কাজ করা। সো ওয়েল, এরপর আমরা যখন কাউকে বলি যে এনজয় করো, অনেক এনজয় করো, অনেক মজা করো, যখন কারো বার্থডে হয় তখন সাধারণত আমরা বলে থাকি তখন ব্যবহার করার মতো কিছু এক্সপ্রেশন। আমরা বলি টু হ্যাভ আ ব্লাস্ট, যেমন হ্যাভ আ ব্লাস্ট, তার মানে অনেক 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 মজা করো, অনেক 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 এনজয় করো। সিমিলারলি এরকম আরও আছে টু হ্যাভ আ ওয়েল অফ টাইম, দ্যাটস ইট। এর মানে অনেক এনজয় করা, অনেক মজা করা। সিমিলার আরও একটা এক্সপ্রেশন আছে সেটা হচ্ছে টু হ্যাভ ফান। তো এই তিনটাকে আমরা ব্যবহার করি কখন,
যখন আমরা কাউকে বলতে চাই এনজয় করতে, সেই এনজয়িংয়ের টাইমে আমরা এই তিনটা এক্সপ্রেশনকে ব্যবহার করে থাকি। টু হ্যাভ আ ব্লাস্ট, টু হ্যাভ আ ওয়েল অফ টাইম, টু হ্যাভ ফান। তাহলে কি আমার সাথে আরও একবার রিপিট করেন। টু হ্যাভ আ ব্লাস্ট, টু হ্যাভ আ ওয়েল অফ টাইম, টু হ্যাভ ফান। সো যখন আমরা কাউকে বলতে চাই তখন আমরা কীভাবে বলবো? হেই, হ্যাভ আ ব্লাস্ট, অথবা হ্যালো, হ্যাভ আ ওয়েল অফ টাইম, or we can say hey, have fun. That's it. So তখন শুধুমাত্র বলবো have a blast, have a well of time, অথবা have fun. That's it. তাহলে এখানে আমরা যে কয়টা দেখে নিলাম সেগুলো কি? এই তিনটা এনজয়িংয়ের জন্য এবং কঠোর পরিশ্রম করার জন্য। To have one's nose to the grindstone. Now let's move on to the next one এবং দেখি এবার আমাদের জন্য কি আছে। So now we have to have a bone to pick with someone. To have a bone to pick with someone মানে একটা ব্যাপার থাকে যেটা নিয়ে আসলে ঝগড়া হতে পারে বা ডিসঅ্যাগ্রি হতে পারে, সেই ম্যাটারটাই হচ্ছে বেসিক্যালি আমরা এখানে বোন রূপে প্রকাশ করছি। So to have a bone means to have a matter, to pick with someone means to disagree with or to be angry with. So to have a bone to pick with someone এর মানে হচ্ছে এমন একটা ম্যাটার থাকা যেটা নিয়ে আসলে কারোর সাথে ঝগড়া হতে পারে, বিবাদ হতে পারে বা মনোমালিন্য হতে পারে। So to have a bone to pick with someone means to have a reason to be disagree or angry with someone. So I can say I have a bone to pick with you. তার মানে তোমার সাথে ঝগড়া করার মতো একটা ম্যাটার আছে যেটা নিয়ে এখন ঝগড়া হবে। So to have a bone to pick with someone, this basically means to have a reason, to have an incident, to have a matter to disagree or angry with someone. That's it. So আজকে এখানে কিন্তু আমরা বেশ কয়েকটা ইংরেজি এক্সপ্রেশন দেখে নিলাম যেগুলো হ্যাভ যুক্ত, আর এই এক্সপ্রেশনগুলোকে এখন থেকে প্রচুর ট্রাই করতে হবে। মিনিংটা তো জেনে নিলাম, এবার এদেরকে প্র্যাকটিস করে তারপর নিজেদের কনভারসেশন অ্যাপ্লাই করা, নিজেদের রাইটিং অ্যাপ্লাই করাটা শিখতে হবে। সো ওয়েল, stay connected to 1 Minute English with Meem to get amazing lessons of spoken English and grammar, and I hope to see you all real soon. Stay blessed and goodbye. I'm Noore Jannat Meem. I wish you all the very best. Allah Hafiz.